দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে ফের তুঙ্গের রাজনৈতিক উত্তাপ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্যের পাল্টা জবাব দিতে আগামী 8ই মার্চ রবিবার দুপুর 2টো নাগাদ মথুরাপুরে সভা করতে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তার সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে। গতকাল সোমবার মথুরাপুরের গোপীনাথপুরে সভা করেন অমিত শাহ। তারই প্রেক্ষিতে পাল্টা সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। যে মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা হওয়ার কথা সেই স্থান পরিদর্শন করেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। সঙ্গে ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও। সভাস্থলে নিরাপত্তা, মঞ্চ, দর্শক আসন ও যানবাহন নিয়ন্ত্রণ নিয়ে খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখা হয়। মাঠ পরিদর্শনের পর সাংসদ বাপি হালদার অভিযোগ করেন এসআইআর এর নামে বহু সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে বিচারাধীন করা হয়েছে। এতে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে আশ্বস্ত করবেন বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি বাংলাকে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কুৎসামূলক মন্তব্যের কড়া জবাব দেওয়া হবে সভা থেকে। সাংসদের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। ইতিমধ্যে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। প্রশাসনের তরফেও নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দেখুন, আগামী 8ই মার্চ রবিবার আমাদের প্রিয় সাংসদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন মথুরাপুরের গোপীনাথপুরের এই মাঠে। আপনারা জানেন যে এসআইআরকে কেন্দ্র করে যেভাবে সাধারণ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন শব্দটা বসানো হয়েছে। তো এর ফলে সাধারণ মানুষ যেভাবে একটা বিড়ম্বনার মধ্যে পড়ে রয়েছে, তারা সাধারণ মানুষের মধ্যে একটা অস্থিরতা আমরা লক্ষ্য করতে পারছি। সে বিষয়ে প্রিয় সাংসদ সকলকে আশ্বস্ত করবেন। সাথে সাথে গতকাল আপনারা জানেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে তিনি এসে বাংলার সম্বন্ধে প্রচার করেছেন, অপপ্রচার করেছেন, এবং বাংলার নেতা নেত্রী শুধু নয়, আমাদের মতো আমরা যারা স্থানীয় লেভেলে কাজ করি আমাদের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার থেকে শুরু করে সর্বস্তরের যারা বিজেপি নেতৃত্বে এসেছিলেন, তাদের মোক্ষম জবাব দেওয়ার জন্য মথুরাপুরের মানুষও মুখিয়ে রয়েছে। এই 8 তারিখের মিটিং গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদ যখন ঘোষণা করলেন, আপনারা দেখেছেন আমাদের হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ তাদের কমেন্ট যে এইরকম একটা মিটিং হওয়ার খুব দরকার আছে। সাধারণ মানুষ মুখিয়ে আছে এই মিটিংয়ের জন্য। আগামীকাল আমরা আগামী 8 তারিখ এই মিটিং হচ্ছে, এবং আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন যারা মথুরাপুরটাকে এখনো পর্যন্ত চেনেনি, মথুরাপুরটাকে জানে না। আজকে আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন, যেখানে মিটিং হয়েছে গোপীনাথপুরের মাঠ, মন্দিরবাজার বিধানসভা, মথুরাপুর পূর্ব অঞ্চল, মথুরাপুর 1 নম্বর ব্লক, তারা কি লিখলো ওখানে? ব্যানারে বড় বড় করে লিখেছে রায়দিঘি বিধানসভা। যারা মথুরাপুরকে চেনে না, যারা মন্দিরবাজারকে চেনে না, যারা রায়দিঘিকে চেনে না, আগামী দিন আমরা বাংলা কি সেটা ওদের চেনাবো, মথুরাপুরটা কি সেটা চেনাবো, রায়দিঘিটা কি সেটা চেনানোর জন্য আগামী 8 তারিখে আমাদের এই সভা। মানুষের সমাগম কেমন হবে? লক্ষাধিক মানুষের সমাগম হবে, লক্ষাধিক মানুষের সমাগম হবে। মানুষের উচ্ছ্বাস, আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, সেটা আপনারা 8 তারিখ দেখতে পাবেন। থ্যাংক ইউ।